সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আফগানিস্তান রাশিয়ার কাছের থেকে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে। সম্মানিত দর্শক, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে, এটাই স্বাভাবিক। গত গত 3 মাস আগে পাকিস্তান কিন্তু আফগানিস্তানের ভিতরে তারা কিন্তু একটা বিমান হামলা চালিয়েছে। এই কাজটা পাকিস্তান অনেক বড় একটা ভুল করেছে। বিষয়টা তারা অন্যভাবে মীমাংসা করতে পারত। ঠিক 3 মাস পরে আইসা আফগানিস্তান রাশিয়ার কাছের থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে গেছে। সময় হইলে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আফগানিস্তান পাকিস্তানকে উপহার হিসেবে দিবে। প্রিয় দর্শক, আফগানিস্তানের সৈনিকরা কিন্তু জিহাদি সৈনিক। তাদের ভয়তে আমেরিকান সৈন্যরা রাতে অন্ধকারে তারা কিন্তু প্লেনে উঠা আমেরিকায় চলে গেছে। তারা কিন্তু বলেও যেতে পারে নাই। হঠাৎ করে দেখে যে তাদের ক্যাম্প খালি হয়ে গেছে, তাদের কোনো সৈনিক নেই আফগানিস্তানে। এই জিহাদি সৈনিক, এই তালেবান সৈনিক, এই যে এখন যারা সরকারে আছে, এরা কিন্তু মুক্তিযোদ্ধা করে কিন্তু আফগানিস্তানটাকে এরা স্বাধীন করেছে। এই মুক্তিযোদ্ধাদের ভয়তে আমেরিকান সৈন্যরা রাতের অন্ধকারে তারা পলাই চলে গেছে। প্রিয় দর্শক, এখনই যারা রাষ্ট্র চালাচ্ছে তালেবান, এরা অরিজিনালি আফগানিস্তানের মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারা তারা কিন্তু এখন বুঝতে পারছে 3 মাস আগে যে পাকিস্তান তাদের উপরে বিমান হামলা চালালো, তারপরের থেকে তারা বুঝতে পারছে তাদের সামরিক বাহিনীর জন্য যা যা কিছু প্রয়োজন, একজন সৈনিকের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণের থেকে নিয়ে শুরু করে যা যা কিছু প্রয়োজন, তারা সম্ভবত এই জিনিসগুলি রাশিয়ার থেকে আনার একটা চিন্তাধারা বা ভিতরে ভিতরে তাদের সাথে একটা কিছু হয়ে গেছে। এই যে একটা কিছু সই স্বাক্ষর চুক্তিপত্র যাই হোক হয়ে গেছে, কিন্তু পাকিস্তান যদি আফগানিস্তানের উপরে বিমান হামলা না চালাতে পারত, পাকিস্তান সামরিক বাহিনীর সবকিছু হয়তো আফগানিস্তানকে দিতে পারতো না। কিন্তু পাকিস্তানের সাথে যদি আফগানিস্তানের সম্পর্কটা ভালো থাকতো, তাহলে তাদের যে যুদ্ধের বিমান, এই যুদ্ধের বিমানগুলো তো বর্তমান এই আধুনিক বিশ্বে সবচেয়ে অত্যাধুনিক বিমান। এই অত্যাধুনিক বিমানের যে বাজারটা, এই বাজারটা তো ইচ্ছা করলে পাকিস্তান ধরতে পারতো আফগানিস্তানে। কিন্তু এই বাজারটাও আমার মনে হয় যে তারা আর আফগানিস্তান তাদের কাছে থেকে কিছু কেনা তো থাক দূরের কথা, আমার মনে হয় যে একটা হাতের চুরিও তারা কিনবে না। আফগানিস্তানের মনোভাব দেখে এখন যেটা মনে হচ্ছে যে তাদের সামরিক বাহিনীতে যা যা কিছু প্রয়োজন তারা রাশিয়ার উপরে নির্ভর করবে, এবং যা যা কিছু প্রয়োজন তারা সবকিছু সেই সোভিয়েত ইউনিয়ন, যেটা আমরা বলতাম, যেটা আমরা এখন বর্তমানে বলি রাশিয়া, কিন্তু সেই সোভিয়েত ইউনিয়ন নেই, ওখানে আছে রাশিয়া। এই রাশিয়ার কাছে থেকে হয়তো তারা সামরিক বাহিনীর জন্য সমস্ত কিছু তারা হয়তো আদান প্রদান করবে। মিডল ইস্টের এই দেশটি আফগানিস্তান, এই দেশটি হয়তো রাশিয়ানপন্থী দেশ হবে, সেটাই এখন বোঝা যাচ্ছে। যেহেতু রাশিয়ার থেকে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনেছে, সময় হইলে এটা তারা পাকিস্তানকে উপহার হিসেবে তারা দিবে। কিন্তু সেই উপহারটা কিভাবে দিবে সেটা সময় হইলেই বিশ্বের মানুষ দেখতে পারবে। প্রিয় দর্শক, আফগানিস্তানের সরকার বলেছিল যে ইরানে যদি তাদের স্থল বাহিনীর প্রয়োজন হয় তাহলে আফগানিস্তান দিবে। ঠিক তার কিছুদিন পরেই পাকিস্তান সেখানে বিমান হামলা চালালো, তাদের সাথে বিশাল একটা গ্যাঞ্জাম করে বসলো। তো প্রিয় দর্শক, আমি আর ওইদিকে যাব না। তো আফগানিস্তান দেখবেন যে কোনো একটা সময় এরা পাকিস্তানের চেয়ে তো ধনী হয়ে যাবে। কারণ আফগানিস্তানের যে ভৌগোলিক যে সীমানাটা,
সেটা কিন্তু প্রিয় দর্শক অনেক বড়, সেটা অনেক বড়। শুধু তাই না, তাদের দেশের যে খনিজ সম্পদ সেটারও কিন্তু আসলে অভাব নেই। বিভিন্ন ধরনের খনিজ সম্পদ তাদের দেশে ভরপুর। এই খনিজ সম্পদগুলি যখন রাশিয়ার সাথে চায়নার সাথে তারা যখন এই খনিজ সম্পদগুলি নিয়ে ডিল করবে, তখনই তাদের অর্থনীতিতে রাতারাতি একটা পরিবর্তন চলে আসবে। আর তখন দেখবেন প্রিয় দর্শক, পাকিস্তানের অর্থনীতিকে ছাড়াইয়া আফগানিস্তান কোথায় চলে যায়। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।